আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব শিক্ষাক্রম 2024 গণিত নবম শ্রেণী অনুশীলনী 2 অনুক্রম ধারা। এক নয় 1 2 3 4 5 6 নম্বর পৃষ্ঠা নম্বর 56 অনুশীলনী 1। আমরা এবিসি এর অনুক্রমগুলো সমান্তর, গুণোত্তর, ফিবোনাচি নাকি কোনোটাই নয়, কেন, সাধারণ পদ নির্ণয় সহ ব্যাখ্যা করবো। এখানে 1 2 3 4 5 6টি অঙ্ক আছে। আমরা পর্যায়ক্রমে একটি একটি অঙ্ক দেখবো। তেমন তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি অনুধাবন করে ইনশাআল্লাহ বুঝতে সক্ষম হবে। তো আমরা একটু বুঝবো যে অনুক্রমটা কি। অনুক্রমটা হলো সিকোয়েন্স। যদি কতগুলো সংখ্যা বা রাশিকে একটি নির্দিষ্ট নিয়মে সাজানো হয়, তাহলে সংখ্যা বা রাশিগুলোর সেটকে অনুক্রম বলা হয়। যেমন উদাহরণ 1 এ আছে 1 3 5 7 9 ডট 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 ডট, এটি অনুক্রম যা 1 থেকে শুরু হয়েছে এবং প্রতিবার 2 করে বৃদ্ধি পাচ্ছে। যেমন 1 এর থেকে 2 যোগ করলে 3 হবে, 3 এর থেকে 2 যোগ করলে 5 হবে, 5 এর সাথে 2 যোগ করলে 7 হবে, 7 এর সাথে 2 যোগ করলে 9 হবে। এইভাবে প্রতিবারে 2 বৃদ্ধি পাচ্ছে। তো অনুক্রমের প্রতিটি সংখ্যা বা রাশিকে বলা হয় পদ। তাহলে 1 একটি পদ, 3 পদ, 5 পদ। ধারা কাকে বলে? কত প্রকার? কতগুলো সংখ্যা বা রাশিকে একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রথম, দ্বিতীয় এভাবে সাজানো হলে অনুক্রম। আর সেই অনুক্রম পদগুলোর মাঝে যদি প্লাস চিহ্ন ব্যবহার করলে সেটা হবে ধারা। ধারা 2 প্রকার, সসীম এবং অসীম ধারা। যদি নির্দিষ্ট বা অনির্দিষ্ট সংখ্যা দিয়ে বা সংখ্যা নিয়ে গঠিত হয়, কোন অনুক্রমের যে কোনো দুটি ধারাবাহিক পদের অন্তর সর্বদা একটি ধ্রুবক সংখ্যা হয়, তবে এই অনুক্রমকে সমান্তর ধারা বা সমান্তর প্রগতি বলা হয়। উদাহরণস্বরূপ 5 10 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20। এখানে 5 এর সাথে যদি আমরা 10 থেকে 5 বাদ দিই, বিয়োগ করি, তাহলে 5 হবে। 15 থেকে 10 বিয়োগ করলে 5 হবে, 20 থেকে 15 বিয়োগ করলে 5 হবে। অর্থাৎ দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশির বিয়োগফল সমান। অনুক্রমটি একটি সমান্তর ধারা, যার সাধারণ অন্তর হলো এখানে 5। গুণোত্তর ধারা কি? যে ধারার কোনো পদের সাথে তার পরবর্তী পদের অনুপাত সর্বদাই সমান হয়, তাকে গুণোত্তর ধারা বলে। যেমন আমরা 4কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দুগুণে 4, ভাগফল হবে 2। 8কে যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে 4 দুগুণে 8, ভাগফল 2। 16কে 8 দ্বারা ভাগ করলে 8 দুগুণে 16, ভাগফল হবে 2। তো এইভাবে সাধারণ অনুপাত 2 2 হচ্ছে আর কি। তো সুতরাং এটা হবে গুণোত্তর ধারা। আর ফিবোনাচি অনুক্রম হলো পরস্পর দুইটি সংখ্যার যোগফল যদি তার পরবর্তী সংখ্যা সমান হবে, তাকে ফিবোনাচি অনুক্রম বলে। যেমন 0 1 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়, 5 আর 3 যোগ করলে 8 হয়, 8 আর 5 যোগ করলে 13 হয়, 13 আর 8 যোগ করলে 21 হয়। এটা হচ্ছে ফিবোনাচি অনুক্রম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা মূল অঙ্কে চলে যাচ্ছি। 1 নম্বর অঙ্কটা ছিল সেটা 2 5 10 17 ডট 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 ডট, যে সমান্তর কিনা যাচাই। এখানে বিভব, অন্তর বা পার্থক্য 5 বিয়োগ 2 সমান সমান 3। এখানে 10 বিয়োগ 5 সমান সমান 5, 17 বিয়োগ 10 হলো 7। যেহেতু অন্তর বা পার্থক্য সমান নয়, সুতরাং অনুক্রমটি সমান্তর নয়। গুণোত্তর কিনা যাচাই করবো। সংখ্যাটি ছিল 2 5 10 17, তাহলে এখন 5 ভাগ 2, এখানে 10 ভাগ 5, 2 হয়েছে, এখানে 17 ভাগ 10। তো দেখা যাচ্ছে যে অনুপাত, অর্থাৎ এখানে ভাগফল সমান নয়। হ্যাঁ, তাহলে এটা ভাগফল, যেমন 5 ভাগ 2 ইজ নট ইকুয়াল 17 ভাগ 10। তাহলে যেহেতু অনুপাত সমান নয়, অতএব অনুক্রমটি গুণোত্তর নয়। ফিবোনাচি কিনা যাচাই। সংখ্যাটি ছিল ওটি, যোগফল আমরা প্রথম দুটো যোগ করি, দেখি যে 5 আর 2 যোগ করলে 7, আবার 10 আর 5 যোগ করলে হবে 15, আবার 17 আর 10 যোগ করলে 27। এখানে মিলতেছে না। সুতরাং যেহেতু পরস্পর দুটি পদের যোগফল পরবর্তী পদের সমান নয়, অতএব অনুক্রমটি ফিবোনাচিও নয়। এখন সাধারণ পদ নির্ণয় করবো। এখন সাধারণ পদের আমরা জানি সাধারণ পদ বা এনতম পদ সমান সমান n স্কয়ার প্লাস 1। n সমান সমান 1 হলে n স্কয়ার প্লাস 1 সমান সমান হলে 1 প্লাস 1 টা 2, প্রথম পদ 2। তারপরে হলো n ইকুয়াল 2 হলে n স্কয়ার মানে 2 স্কয়ার প্লাস 1, তাহলে এখানে 2 দুগুণে 4 প্লাস 1, তাহলে 5। তৃতীয় পদ হচ্ছে 5। এবং n সমান সমান 3 হলে n স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস 1 সমান 9 প্লাস 1, তাহলে 10 হয়। n সমান সমান 4 হলে 4 স্কয়ার প্লাস 1, অর্থাৎ 16 প্লাস 1 17 হয়। তাহলে এটা কি সাধারণ পদ বা এনতম পদ, আমরা জানি n স্কয়ার প্লাস 1। তাহলে এই অনুক্রমটি সাধারণ পদ হচ্ছে n স্কয়ার প্লাস 1। এটি হচ্ছে आंसर। এবারে আমরা
একের 2 নম্বর অঙ্ক সমান্তরগুলো যাচাই করবো। সংখ্যা ছিল -2, 7, 12, 17। তাহলে এখানে অন্তর বা পার্থক্য অর্থাৎ বিয়োগফল 7 বিয়োগ -2। তাহলে এখানে 7 মাইনাস হচ্ছে প্লাস হয়ে যায়, তাহলে 9 হয়ে যাবে। আর এখানে 12 মাইনাস 7 ইকুয়াল টু 5। এখানে 17 মাইনাস 12 ইকুয়াল টু 5। যেহেতু অন্তর ও পার্থক্য সমান নয়, অতএব অনুক্রমটি সমান্তরাল। আবার যদি আমি মাইনাসটাকে বাদ দিই তাহলে দেখা যাবে অঙ্কটা, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে হবে 5, 12 থেকে 7 বিয়োগ করলে 5, আর 17 থেকে 12 বিয়োগ করলে 5। যেহেতু অন্তর সমান, সুতরাং অনুক্রমটি সমান্তরাল। এই মাইনাস চিহ্ন নিয়ে করলে সমান্তর হবে না, আর যদি আমরা মাইনাস চিহ্ন বাদ দিয়ে দিই তাহলে সমান্তর হবে। আচ্ছা, এখন এটা গুণোত্তর কিনা, তো আমরা এই যে 7 ভাগ -2 ভাগফল হবে, এখানে মানে ভাগফল এখানে দেখানো হয়নি, এটা সমান হবে না, যে 12 ভাগ 7 আর এখানে 17 ভাগ 12 ভাগফল সমান নয়। সুতরাং যেহেতু অনুপাত সমান নয়, অতএব অনুপাতটি গুণোত্তর নয়। ফিবোনাচি কিনা যাচাই, তাহলে অঙ্কটি হলো এই, তাহলে -2 আর 7 হলো 5, আর 7 আর 12 যোগ করলে 19, 12 আর 17 যোগ করলে 29। সুতরাং এটাও মিলতেছে না। সুতরাং যেহেতু পরস্পর দুটি পদের যোগফল পরবর্তী পদের সমান নয়, অতএব অনুক্রমটি ফিবোনাচিও নয়। এবার সাধারণ পদ নির্ণয়, এখানে আমরা কিভাবে নির্ণয় করবো? যেখানে প্রথম পদ হলো a এবং সাধারণ অন্তর হলো যে 5 থেকে 7 থেকে 2 বিয়োগ করলে 5, 12 থেকে 7 বিয়োগ করলে 5, 17 থেকে 12 বিয়োগ করলে 5। তার সাধারণ অন্তর এখানে d। অতএব সমান্তর অনুক্রমে n তম পদ, সাধারণ n তম পদ an সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে এর মান হলো 2, n এর মান জানা নাই, এখানে 5 দিয়ে গুণ আছে 5n, মাইনাস এখানে 5 হবে গুণ করলে, তাহলে এখানে 5n, এখানে -5 থেকে এখানে 2 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হবে 3 - 3। অর্থাৎ n এর মান যদি আমরা এখানে 1 বসাই কি হবে, 2 বসাই কি হবে, তাহলে আমরা মানগুলো পেয়ে যাবো। এখান থেকে -3 বিয়োগ করে পাবো। এইটা হলো এর সাধারণ পদ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে 1-3 হলো সমান্তরবিন্দু যাচাই। অঙ্কটি হলো -12, 24, তারপর -48, -96 ডট 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 ডট। তাহলে এখানে সাধারণ অন্তর বা পার্থক্য হলো 24 মাইনাস 12। তাহলে এখানে মাইনাস প্লাস হবে, তাহলে এখানে 36 হবে। আর 48 মাইনাস -48 মাইনাস 24 ইকুয়াল টু -72 হবে। আর 96 থেকে -48 করলে হবে প্লাস, তাহলে হবে 144। যেহেতু অন্তর মানে বিয়োগফল বা পার্থক্য সমান নয়, সুতরাং অনুক্রমটি সমান্তরাল নয়। গুণোত্তর কিনা আমরা যখন যাচাই করবো যে 24 ভাগ 12, তাহলে কাটাকাটি করলে -2, আবার 48 ভাগ 24 কাটাকাটি করলে -2, আর 96 ভাগ -48 কাটাকাটি করলে হলো -2। তাহলে এখানে যেহেতু সাধারণ অনুপাত সমান, অতএব অনুক্রমটি হলো গুণোত্তর। ফিবোনাচি কিনা, যেহেতু অনুক্রমটি গুণোত্তর, তাই এটি ফিবোনাচি অনুক্রম হবে না। সাধারণ পদ -12, 24 এটা অঙ্ক, আমরা 1 সমান সমান -12, সাধারণ অনুপাত হলো r সমান সমান, এখানে আমরা পাইছি 24 ভাগ -12 ইকুয়াল টু -2 বেশি। আমরা জানি গুণোত্তর অনুক্রমের n-তম পদ বা সাধারণ পদে n সমান সমান a r n - 1। এখানে a এর মান হচ্ছে -12, r এর মান হলো -2 আর n - 1। তো আমরা 12 কে যদি ভাঙাই নিই তাহলে 6 দুগুণে 12 -2 6 ইন্টু এখানে -2 n - 1, -2 এখানে একটা কমন নেওয়া যাবে, এই জন্য 6 থাকলো -2 এর পাওয়ার হলো এখানে 2 এর পাওয়ার 1 আছে, এখানে গুণের সব পাওয়ার গুলো যোগ হয় 1 প্লাস n - 1, তাহলে 1 এ 1 এ বাদ, তাহলে শুধু থাকবে কি 6 ইন্টু -2n, এটাই হবে সাধারণ পদ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরের অঙ্ক হচ্ছে সমান্তরবিন্দু যাচাই, 4 নম্বর অঙ্ক। তো এখানে ছিল 13, 21, 34, 55। তাহলে 21 থেকে 13 বিয়োগ করলে হয় 8, 34 থেকে 21 বিয়োগ করলে 13, 55 থেকে 34 বিয়োগ করলে 21। যেহেতু অন্তর পার্থক্য সমান নয়, অতএব অনুক্রমটি সমান্তর নয়। গুণোত্তর কিনা যাচাই, তাহলে 21 ভাগ 13 আর 34 ভাগ 21 আর 55 ভাগ 34 কাটাকাটি করলে মিলবে না, ভাগফল সমান হবে না, সুতরাং অনুক্রমের সাধারণ অনুপাত নেই, অনুক্রমটি গুণোত্তর নয়। ফিবোনাচি কিনা সেটা যাচাই করবো আমরা। তাহলে এখানে 13 আর 21 যোগ করলে 34, 21 আর 34 যোগ করলে 55 হয়, 34 আর 55 যোগ করলে 89 হয়। সুতরাং এটা যেহেতু পরস্পর দুটি পদের যোগফল পরবর্তী পদের সমান, অতএব অনুক্রমটি ফিবোনাচি। এবং সাধারণ পদ নির্ণয় ফিবোনাচির বেলায় সূত্র হলো fn প্লাস 2, সূত্র মনে রাখবেন, তাহলে fn প্লাস 1 প্লাস fn। এখানে যেন এই যে n
এলিমেন্ট হচ্ছে n। এটা হলো সাধারণত এই সূত্র দ্বারা নির্ণয় করা হয়। আশা করি বুঝতে পেরেছি। এবার হচ্ছে 4 নম্বর অঙ্ক, সমান্তর কিনা যাচাই। এখানে প্রথম পদ হলো 5, তৃতীয় পদ হলো -3, তৃতীয় পদ 9 ভাগ 5, আর চতুর্থ পদ হলো -27 ভাগ 25 ডট 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 ডট। তার পার্থক্য আমরা যদি বের করি তাহলে -3 -5 যদি বাদ দিই তাহলে হবে -8, আর 9 ভাগ 5 এর থেকে যদি আমরা -3 করি তাহলে এখানে 9 ভাগ 5 +3 হবে। এটা লসাগু করলে 5। এখানে প্রথম সংখ্যাটা 9 নিয়ে থাকবে, 5 দিয়ে 5 ভাগ করলে যেহেতু হচ্ছে তোমার 1, তার 9 কে 9, আর এখানে 5 কে 5 1 ভাগফল 1, 1 দিয়ে 3 গুণ করলে হবে 5 হবে। 1 দিয়ে 5 ভাগ করে ভাগফল 5, তো 3 + 15 হবে। 15 হবে 24 ভাগ 5। পরেরটা হচ্ছে -27/25 -9 ভাগ 5। এটার ভাগফল আমরা পাবো এইভাবে, লসাগু করলে হবে 25, এখানে -70 -245 যোগফলটা হবে এই যে -72/25। যেহেতু অন্তর বা পার্থক্য সমান নয়, অতএব অনুক্রমটি সমান্তর নয়। এখন আমরা দেখবো যে এটা গুণোত্তর কিনা। তাহলে এখানে 3 ভাগ 5, এখানে হচ্ছে 9 ভাগ 5 ভাগ এখানে -3 করলে হবে 3/5। এখানে দেখা যাচ্ছে যে ভাগফলটি সমান নয়। ঠিক আছে, যেহেতু সাধারণ অনুপাত সমান দেখা যাচ্ছে -3/5, এখানে -3/5, এখানে -3/5 সমান, এখানে কাটা ভাগ করলে ভাগফল সমান পাওয়া যাচ্ছে। সুতরাং কি হবে, যেহেতু অনুপাত সমান অনুক্রমটি হলো গুণোত্তর। ফিবোনাচি কিনা, যেহেতু অনুক্রমটি গুণোত্তর তাই ফিবোনাচি এরকম হবে না। আর সাধারণ পদ নিয়ে আমরা জানি যে এখানে 5 মাইনাস এটি ডান, প্রথম পদ এখানে a = 5, আর আমরা জানি সাধারণ পদ an = a r n - 1। এখানে এর মান হচ্ছে 5 ইন্টু এখানে তোমার r এর মান হলো -3/5 আর -1। এটা হবে আনসার। আশা করি বুঝতে পেরেছো। এবারে হবে তোমার 6 নম্বর অঙ্ক, সমান্তর কিনা যাচাই। ডাকটা ছিল 1/3, 2/3, 4/3, 8/3 ডট 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 ডট। তারা পার্থক্য আমরা বিয়োগ করে দেখতেছি যে বিয়োগ করে এখানে যে 1/3, এখানে বিয়োগ করে হচ্ছে 2/3, এখানে বিয়োগ করে দেখা যাচ্ছে যে 4/3। যেহেতু অন্তর বা পার্থক্য সমান না, সুতরাং অনুক্রমটি সমান্তর নয়। গুণোত্তর কিনে আমরা প্রথমটাকে দ্বিতীয়টাকে প্রথম রাশি দ্বারা ভাগ করছি, ভাগফল এখানে পাইছি কত 2 পাইছি। তারপর এখানে আমরা তৃতীয় রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করছি, ভাগ করার পরে পেয়েছি এখানে 2। এখানে আমরা চতুর্থ রাশিকে তৃতীয় রাশি দ্বারা ভাগ করে ভাগফল পেয়েছি 2। যেহেতু অনুক্রমটি সাধারণ অনুপাত সমান, অতএব অনুক্রমটি গুণোত্তর। ফিবোনাচি কিনা, যেহেতু অনুক্রমটি গুণোত্তর তাই এটি ফিবোনাচি অনুক্রম হবে না। সাধারণ পদ নির্ণয় আমরা এখানে নির্ণয় করবো। এখানে প্রথম পদে 1/3 এবং আমরা সাধারণ পদে n = a r n - 1, এখানে এর মান হলো 1/3 ইন্টু 2n - 1। এটা হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। শিক্ষার্থীবৃন্দ, নেক্সট ক্লাসে অনুশীলনী 2 এর 2 নং অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। তোমরা সবাই সাথেই থাকো, অঙ্কের বস হয়ে যাবে কেমন। আমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।